दावत का ये काम जारी रहेगा। और आज मैं ये बात भी कह देना चाहता हूं कि हम अरबी नहीं है, कुरान भी अरबी है, रसूलुल्लाह भी अरबी थे, लेकिन आज बंगाल हो या हिंदुस्तान हो, पाकिस्तान हो या नेपाल हो, तुम्हें मुसलमान अगर नजर आता है तो दावत दीन की वजह से नजर आता है। इंशाअल्लाह मुझे ये बात बतलाएं, दावत का काम जारी रखेंगे कि नहीं रखेंगे? इंशाअल्लाह दावत का काम जारी रहेगा, इसलिए कि दावत का काम उलमा का काम है, अइम्माए दीन का काम है, मुहद्दिसीन का काम है, तबा ताबईन का काम है, ताबईन इज़ाम का काम है, सहाबाए किराम का काम है, खुलाफाए राशिदीन का काम है, और हजरत मोहम्मद मुस्तफा अलैहिस्सलाम का काम है। इंशाअल्लाह जिस तरह अपने बाप के कारोबार को बेटा जारी रखता है, इंशाअल्लाह हम भी अपने रब के कुरान की दावत को और नबी पाक के फरमान की दावत को इंशाअल्लाह जारी रखेंगे। আর আমি আমার মতো করে সংক্ষিপ্ত সারমর্ম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। উনি বলতেছিলেন যে দাওয়াত এটা শুধু আজকে আলেম ওলামা দাওয়াত দিচ্ছে এটা নয়, আজকে মসজিদ মাদ্রাসায় দাওয়াতি কাজ হচ্ছে এটা নয়, শুধু সাহাবীরা দাওয়াত দিতেন, তাবিরা দাওয়াত দিতেন এটা নয়, শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন এটা নয়, বরং তারও আগে একদম আদিকাল থেকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে যত যুগে যত নবী এসেছেন উনি নবীদের নাম ধরে ধরে বলেছেন যে নবীদের মূল কাজই ছিল দাওয়াত দেওয়া। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কিন্তু দাওয়াতি কাজকেই সবচেয়ে কম গুরুত্ব দেই, অথচ সব নবীর শুরুই ছিল দাওয়াত দিয়ে। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম শুরু করেছেন দাওয়াত দিয়ে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শুরু করেছেন দাওয়াত দিয়ে, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম শুরু করেছেন দাওয়াত দিয়ে। আপনার কি মনে হয় যে মুসা আলাইহিস সালাম কি শুরুতে গিয়ে ইব্রাহিমের সাথে মারামারি শুরু করেছে? হ্যাঁ, না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তুমি খুব ভদ্র নম্র ভাষায় আগে দাওয়াত দিবা, দাওয়াত হচ্ছে প্রথম কাজ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শুরুতেই মারামারি লেগে গেছেন তার পিতা আজরের সাথে অথবা নমরুদের সাথে, না, বরং তিনি দাওয়াত দিয়েছেন। তো দাওয়াতি কাজের তাদের দাওয়াত যে কেমন দাওয়াত ছিল এবং তাদের দাওয়াত যে কেমন নিষ্কলুষ দাওয়াত ছিল যে তাদের দাওয়াতে ক্ষমতা পর্যন্ত নড়বড়ে হয়ে যেত। আপনি দেখেন যুগের যারা সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল তাদের বিরুদ্ধে নবীরা দাওয়াতি কাজ করেছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যুগের শক্তিশালী বাদশাহ নমরুদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যুগের শক্তিশালী বাদশাহ ফেরাউনের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী কুরাইশদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছে। শ্রদ্ধেয় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, তিনি আসতেছেন। আপনারা আবার মনে করিয়েন না যে আসেনি, মনে হয় জি না, এসেছেন, আসতেছেন, হয়তো আসতে সেখান থেকে বের হয়ে এখানে পৌঁছতে যতক্ষণ সময় লাগে আর কি, ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ এবং আমার এই সংক্ষিপ্ত অনুবাদ শ্রবণের জন্য আহ্বান জানাচ্ছি। হুবহু অনুবাদ নয়, সারমর্ম কথা আর কি। তো নবীদের দাওয়াতি কাজ এবং আমাদের দাওয়াতি কাজের মধ্যে পার্থক্যটা কোথায়? যে কেন নবীদের দাওয়াতি কাজে ক্ষমতার মসনদে আঘাত হতো আর আমাদের দাওয়াতি কাজে আমরা ক্ষমতার মসনদের সাথে লিয়াজু তৈরি হচ্ছে, এটা কেমন দাওয়াতি কাজ? তো আমাদের দাওয়াতি কাজে স্বার্থ আছে, নবীদের দাওয়াতি কাজে কোনো স্বার্থ ছিল না, যেটা উনি বক্তব্যে বলেছেন যে লা আসআলুকুম আলাইহি আজরা। নবীরা তাদের উম্মতের উদ্দেশ্যে দাওয়াত দিতেন একদম নিঃস্বার্থভাবে, যে না ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামের কোনো স্বার্থ আছে যে কিছু সিটের ভাগাভাগি হয়ে গেলে মুসা আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করে দিবে, এরকম কোনো স্বার্থ মুসা আলাইহিস সালামের ছিল না। অথবা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোনো একটা মাদ্রাসার প্রিন্সিপাল পদে অথবা কোনো একটা ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে অথবা সরকারি কোনো একটা মসজিদে কোনো একটা দায়িত্ব দিয়ে দিল, সরকারি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়ে দিল, তা ওইটা না দেওয়ার আগ পর্যন্ত আমার দাওয়াত, আমার উথাল পাথাল, আমার সব কিছু আছে, যখন ওটা পেয়ে গেছি সব শেষ। এই দাওয়াত নবীদের দাওয়াত ছিল না। নবীদের দাওয়াত ছিল নিঃস্বার্থ দাওয়াত।
কিন্তু আমি নিজেও দেখেছি যে আমরা আলেম ওলামারা নিঃস্বার্থ দাওয়াত দিতে পারছি না। যেমন আমার সাথে যখন চেয়ারম্যান, হয়তো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেখা হচ্ছে, অথবা ইসলামিক ফাউন্ডেশনের কারো দেখা হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে রাজশাহী জেলা বা শহরের কোনো ডিসিওসির দেখা হচ্ছে, তখন আমার ব্যক্তিগত কাজই শেষ হচ্ছে না, নিঃস্বার্থ দাওয়াত কখন দেব? যদি আমি বুঝাতে না পারি ব্যর্থতা, সব জায়গায় সেম অবস্থা। ধরেন আমার নিজের কাজই শেষ হচ্ছে না, মানে ধরেন আমার পত্রিকার রেজিস্ট্রেশন দরকার, আমি ওটার অনুরোধ করতে গেছি ডিসির কাছে। একটা মক্তবের ইসলামিক ফাউন্ডেশনের অনুমোদন দরকার, ওটার অনুরোধ করতে গেছি ইসলামিক ফাউন্ডেশন। তাহলে নিঃস্বার্থ কেমনে হবে? যাতে আমার জনপ্রিয়তাটা কাজে লাগিয়ে আমি যাতে কিছু একটা হাসিল করতে পারি, হয় আমার ব্যক্তির জন্য, না হয় আমার পরিবারের জন্য, না হয় আমার মাদ্রাসার জন্য, না হয় আমার দলের জন্য, কোনো না কোনো একটা, ব্যাস এই পর্যন্তই দাওয়াত শেষ। কিন্তু নবীদের দাওয়াত ছিল নিঃস্বার্থ। নিঃস্বার্থ দাওয়াত হওয়ার কারণে নবীদের দাওয়াত কবুল হয়েছে, আল্লাহ কবুল করেছে নবীদের দাওয়াত। আজও যদি নবীদের মতো নিঃস্বার্থ কোনো দায়ী বের হয়, তার দাওয়াতে বিপ্লব তৈরি হবে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দাওয়াতে বিপ্লব তৈরি হয়েছে, রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেছে ইখলাস থাকার কারণে। এরকম যে কোনো দায়ীর দাওয়াতে দিন ইসলাম বিজয় হয়ে যেতে পারে, যদি এরকম নিঃস্বার্থ দায়ী আসে এবং নিঃস্বার্থ দাওয়াতি কাজ করে। দায়ীর ক্ষেত্রে দ্বিতীয় যে গুণের কথা উনি খুব জোর দিয়ে বলেছেন, সেটা হচ্ছে দায়ীর নিজস্ব জীবনে বাস্তবে আমল করা এবং নিজের পরিবারে বাস্তবে প্রয়োগ করা। আরও যদি সারমর্ম করে বলি তাহলে ইলম অনুযায়ী আমল করা। আজকের এই যুগের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইলম অনুযায়ী আমল না করা। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছেন যে ভ্রান্ত আলেম, ভ্রান্ত হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। বলেননি? তো এটা তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি। ভ্রান্ত আলেম, ভ্রান্ত হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এটা এমনি বলেননি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। তো ইলম অনুযায়ী আমল না করা অনেক বড় ভয়ঙ্কর বিষয়। উনি বলতে গিয়ে বলেছেন যে ইহুদি আলেমদের বৈশিষ্ট্য ছিল তারা ইলম অনুযায়ী আমল করত না। ইহুদিদের জন্মগত বৈশিষ্ট্য দ্বিচারিতা এবং মুনাফিকি, সেই দ্বিচারিতা এবং মুনাফিকি তারা অব্যাহত রেখেছিল। তো ইহুদি আলেমরা কখনো ইলম অনুযায়ী আমল করত না। তো ওরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, এটা ওই গাধার মতো যেই গাধার পিঠে হাজার হাজার বই চাপিয়ে দেওয়া আছে, কিন্তু গাধা জানে না আর ঘাড়ে কি চাপিয়ে দেওয়া আছে। আল্লাহ কোরআনে বলেছেন এবং আমাদের শায়েখ সেই কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। তো শুধু কি তাই, জাহান্নামের আগুনে ইলম অনুযায়ী আমল না করার কারণে ব্রেনের উপর আঘাত করে, মাথার উপর আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হবে। মিথ্যা বলার কারণে চোয়াল ফেড়ে ফেলা হবে। বক্তা এবং আলেম তার নাড়ি ভুড়ির চারপাশে ঘুরতে থাকবে। মানুষ এসে বলবে আপনি ভালো ভালো কথা বলতেন, আপনার এই অবস্থা কেন? সে বলবে আমি তোমাদের যা বলতাম আমি নিজে তা করতাম না। নাউজুবিল্লাহ। তো এটা শুধু আপনি মনে করছেন না, আপনি আলেম মানে যদি শুধু ভাইরাল বড় আলেম মনে করেন, এটা সবার নিজ নিজ জ্ঞান অনুযায়ী, নিজ নিজ জ্ঞানের মাত্রা অনুযায়ী। আপনার কাছেও জ্ঞান আছে, আপনিও মানুষকে কল্যাণের কথা শোনান, দুইটা ভালো কথা শোনান, কিন্তু আপনি কতটুকু করেন? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে পয়েন্টে উনি আলোচনা করেছে, যে দাওয়াতি কাজে আলেম ওলামা কখনো দুনিয়াবি সফলতা এবং ব্যর্থতাকে দেখবে না। দাওয়াতি কাজে আলেম ওলামার মূল দায়িত্ব হবে আল্লাহর সন্তুষ্টি এবং পরকালের জান্নাত। যদি দুনিয়াবি সফলতা এবং ব্যর্থতা দেখি, তাহলে নূহ আলাইহিস সালামকে বলতে হবে তিনি ব্যর্থ নবী। নাউজুবিল্লাহ। সহিহ হাদিসে এসেছে যে কিয়ামতের মাঠে এমনও নবী আসবে যেই নবীর সাথে একটা অনুসারী নাই, এমনও নবী আসবে যেই নবীর অনুসারী একজন, এমনও নবী আসবে যেই নবীর অনুসারী 2 জন, এমনও নবী আসবে যেই নবীর অনুসারী মাত্র 3 জন।
তাহলে আপনি কি বলবেন এই নবীরা ব্যর্থ? কিন্তু ঠিকই তো আমাদেরকে বলেন যে আপনারা আর কতদিন এভাবে দাওয়াতি কাজ করবেন, রাষ্ট্রে তো দিন প্রতিষ্ঠা হলো না, তাহলে তো আপনারা ব্যর্থ। ব্যর্থতার মানদণ্ড এটার উপর নির্ভর করছে না যে আমি দুনিয়াতে কতটুকু সফল হলাম। কেননা আমার ওই কথা হয়তো আমার বক্তব্যের সাথে কানেক্ট হচ্ছে যে কেননা আমার মূল সফলতা তো পরকাল। আমার মূল সফলতা কোথায়? পরকাল। দেখতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি কিনা, জান্নাতের উদ্দেশ্যে কাজ করছি কিনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ও সফল হয়ে গেছে। ঠিক আছে, যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফল কাম। বক্তব্যের আর একটা পয়েন্ট ছুটে যাবে, না হলে বলতে পারবো না। উনি আহলে হাদিস আলেম ওলামাদের অবদানের কথা বলেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে, মিয়া নাজির হুসাইন দেহলভী থেকে শুরু করে, সানাউল্লাহ অমৃতসরী, মাওলানা আব্দুর রহমান মোবারকপুরি, মাওলানা শামসুল হক আজিমাবাদী থেকে শুরু করে, মাওলানা আবদুল্লাহ গাজীপুরি থেকে শুরু করে, আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ, এই ভারত পাকিস্তান এই উপমহাদেশে যত আহলে হাদিস আলেম ওলামা আছে, তারাও দিনের বিষয়ে অটল থেকে দাওয়াতি কাজ করেছে। এবং শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মধ্যেও এই বৈশিষ্ট্য আছে, যা করোনা ভাইরাসের মৌসুমের সময় মানুষজন দেখতে পেয়েছে। আল্লামা ইবতেসাম ইলাহি জহিরও পাকিস্তানে কোনো 3 ফিট দূরত্ব নাই, কোনো মাস্ক নাই, খোলা মাঠে ঈদের জামাত আদায় করেছে। বলেন আল্লাহু আকবার। আর বাংলাদেশেও এই ফতনার মোকাবেলায় দিনের উপর অটল ছিলেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো এই যে আহলে হাদিস আলেমরা যে দিনের উপর অটল থাকেন, সেটার কথাও তিনি তুলে ধরেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের উপর অটল থাকার, জান্নাতের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি ওনার বক্তব্যের সংক্ষিপ্ত অনুবাদ এখানেই শেষ করছি। সবাইকে আবারও আগামী 6-7 নভেম্বর সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। दावत और दाई के औसाफ और जिम्मेदारियों के हवाले से अपनी चंद गुजारिशात को पेश करने के लिए आया हूँ, लेकिन उससे पहले ये बात कहना ज़रूरी समझता हूँ कि मैं पाकिस्तान से आपकी खिदमत में हाजिर हुआ। आप इस वक्त बांग्लादेश के अंदर मौजूद हैं। मेरी ज़ुबान आपकी ज़ुबान में इख्तिलाफ हो सकता है, मेरे लिबास और आपके लिबास में इख्तिलाफ हो सकता है, लेकिन अल्लाह के फजल व करम से मुसलमान बंगाल का रहने वाला हो या पाकिस्तान का, मशरिक का रहने वाला हो या मगरिब का, शुमाल का रहने वाला हो या जनूब का, अल्लाह के फजल व करम से जब तक कलमा-ए तौहीद ला इलाहा इल्लल्लाह को पढ़ने वाला एक भी मुसलमान जिंदा है, मुसलमानों को आपस में कोई भी जुदा नहीं कर सकता। अल्लाह के फजल व करम से हम तौहीद की दावत के हवाले से एक थे, एक हैं और एक रहेंगे। और मैं ये बात कह देना चाहता हूं, इंशाअल्लाह अपने इत्तिहाद के साथ और एहतसाम बिल किताब व सुन्ना के साथ और दावत दीन के साथ इंशाअल्लाह हम सेकुलरिज्म का मुकाबला करते रहेंगे। हम सहाबा के दुश्मनों का मुकाबला करते रहेंगे। हम हत्म नबूवत के मुनकरों का मुकाबला करते रहेंगे और इंशाअल्लाह अल्लाहु अकबर का नारा लगाते रहेंगे। हज़रात गिरामी कदर, अल्लाह के फजल व करम से आज मैं आपके सामने इस बात को रखने के लिए आया हूं कि अजीम है वो लोग जो अल्लाह तबारक व ताला के दीन की खिदमत के लिए अपने आप को वक्फ कर देते हैं। दावत दीन का काम कोई मामूली काम नहीं। इस काम को सैयदना नूह ने किया, सैयदना इब्राहीम ने किया, सैयदना मूसा कलीम ने किया, सैयदना ईसा रूहुल्लाह ने किया और मोहम्मद करीम अलैहिस्सलाम ने किया। इंशाअल्लाह जब तक एक भी मुसलमान जिंदा है, दावत तौहीद और सुन्नत का काम जारी और सारी रहेगा।
اور اللہ کے فضل و کرم سے اس راستے کے اندر آنے والی کوئی بھی رکاوٹ, اس راستے میں ملنے والی کوئی بھی دھمکی اور اس راستے میں دیا جانے والا کوئی بھی لالچ ہمیں دعوت دین سے نہیں روک سکتا. ہم اللہ تعالیٰ کے فضل و کرم سے خیر امت ہیں, اور ہمیں خیر امت کا اعزاز اگر حاصل ہوا, نہ سرمایہ سے حاصل ہوا, نہ لباس سے حاصل ہوا, نہ قومیت سے حاصل ہوا, ہمیں خیر امت کا اعزاز اگر حاصل ہوا تو دعوت الکتاب و سنہ سے حاصل ہوا. اور انشاءاللہ دعوت کا یہ کام جاری رہے گا. اور آج میں یہ بات بھی کہہ دینا چاہتا ہوں کہ ہم عربی نہیں ہیں, قرآن بھی عربی ہے, رسول اللہ بھی عربی تھے, لیکن آج بنگال ہو یا ہندوستان ہو, پاکستان ہو یا نیپال ہو, تمہیں مسلمان اگر نظر آتا ہے تو دعوت دین کی وجہ سے نظر آتا ہے. انشاءاللہ مجھے یہ بات بتلائیں, دعوت کا کام جاری رکھیں گے کہ نہیں رکھیں گے؟ انشاءاللہ دعوت کا کام جاری رہے گا, اس لیے کہ دعوت کا کام علماء کا کام ہے, ائمہ دین کا کام ہے, محدثین کا کام ہے, تبع تابعین کا کام ہے, تابعین اعظام کا کام ہے, صحابہ کرام کا کام ہے, خلفائے راشدین کا کام ہے, اور حضرت محمد مصطفیٰ علیہ السلام کا کام ہے. انشاءاللہ جس طرح اپنے باپ کے کاروبار کو بیٹا جاری رکھتا ہے, انشاءاللہ ہم بھی اپنے رب کے قرآن کی دعوت کو اور نبی پاک کے فرمان کی دعوت کو انشاءاللہ جاری رکھیں گے. اور اس راستے کے اندر آنے والی کوئی بھی رکاوٹ ہمارے راستے کو تبدیل نہیں کر سکتی. اللہ کے فضل و کرم سے ہم احمد ابن حنبل کے بیٹے ہیں, جس کو قید خانے کے اندر پھنکوایا گیا, لیکن احمد ابن حنبل نے اپنی گردن کو حق کی پاسداری کے لیے اٹھائے رکھا. ہم امام مالک کے فرزند ہیں, جس کی پشت کے پر کوڑے مارے گئے, لیکن حضرت امام مالک نے کہا من عرفنی فقد عرفنی ومن لم یعرفنی فانا مالک بن انس. جو مجھے جانتا ہے وہ تو جانتا ہے, جو نہیں جانتا وہ سن لے کہ میں انس کا بیٹا مالک ہوں. ہم ابن تیمیہ کے فرزند ہیں, جسے قید خانے کے اندر جسے جانا گوارا کر لیا, لیکن دعوت کتاب و سنت کو چھوڑنا گوارا نہیں کیا. ہم اللہ کے فضل و کرم سے ابن قیم کے فرزند ہیں, جس نے اعلیٰ کلمت اللہ کے پرچم کو اٹھا دیا. ہم اللہ کے فضل و کرم سے سید نذیر حسین معدد دہلوی کے فرزند ہیں, جس نے دلی کے بازاروں کے اندر پتھروں کو کھا لیا, لیکن قال اللہ و قال رسول کی دعوت سے ہٹنا گوارا نہیں کیا. بنگال کے اندر, بہار کے اندر, پٹنہ کے اندر, دیگر مقامات کے اوپر, سعادت پور کے اندر علماء اہل سنت کو اور علماء اہل حدیث کو پھانسی کے پھندوں پر لٹکا دیا گیا, لیکن علماء اہل حدیث نے اللہ کے فضل و کرم سے ہر قربانی کو دینا گوارا کر لیا, لیکن دعوت دین کو چھوڑنا گوارا نہیں کیا. حضرات گرامی قدر, مجھے یہ بات بتلاؤ, کیا تم بر صغیر کے علماء اہل سنت اور علماء اہل حدیث اور بنگال کے علماء اہل سنت اور علماء اہل حدیث کے پیغام کو آگے پہنچانے کے لیے تیار ہو انشاءاللہ؟ ان کے مشن کو جاری رکھنے کے لیے تیار ہو انشاءاللہ؟ حضرات گرامی قدر, اللہ تبارک و تعالیٰ کے فضل و کرم سے آج میں آپ کے سامنے اس بات کو رکھنے کے لیے آیا ہوں کہ دائی کے اوپر بڑی باری ذمہ داری عائد ہوتی ہیں. دعوت کا کام نبیوں کا کام ہے, اس لیے دعوت کا کام جو بھی کرتا ہے اس کو مصیبتوں کو سہنا پڑتا ہے. کبھی اس کو کال کوٹریوں میں جیلوں کی دھکیل دیا جاتا ہے, کبھی اس کے ہاتھ میں ہتھکڑی کو لگا دیا جاتا ہے, کبھی اس کے پیروں میں بھیڑیوں کو ڈال دیا جاتا ہے, کبھی اس کو ہجرت کے اوپر مجبور کر دیا جاتا ہے, کبھی اس کی جائیداد کو ضبط کر دیا جاتا ہے, کبھی اس کو شہید کر دیا جاتا ہے. لیکن جو حق کا علمبردار ہوتا ہے, جو حق کا دائی ہوتا ہے, وہ کٹنا گوارا کر لیتا ہے, مگر غیر اللہ کے سامنے جھکنا گوارا نہیں کرتا. حضرات گرامی قدر, دعوت کا کام مصیبت کو اپنی طرف بلانے والا کام ہے, لیکن دائی جو ہوتا ہے اس کی نگاہ دنیا سے ملنے والی تکالیف کے اوپر نہیں ہوتی, بلکہ اس کی نگاہ اگر ہوتی ہے جنت کے محلات پہ ہوتی ہے, حوروں کی رفاقت پہ ہوتی ہے, غلمان کی خدمت پہ ہوتی ہے, حریر و دیبا کے لباس پہ ہوتی ہے. انشاءاللہ دنیا میں دعوت دے کے چھوڑیں گے اور انشاءاللہ جنت میں انشاءاللہ جا کے چھوڑیں گے انشاءاللہ. حضرات گرامی قدر, میں دوسری بات یہ بھی بتلا دینا چاہتا ہوں
جہاں پہ دعوت کا کام جو ہے ابتلاؤں کو آواز دینے والا کام ہے، وہاں پر دعوت کا کام جو ہے اس کے بدلے لالچ کو بھی تش کرنا پڑتا ہے، اس کے بدلے کاروباروں کی بھی قربانیاں دینی پڑتی ہیں، اس کے لیے کئی مرتبہ اپنے بیوی بچوں کو چھوڑ کے اپنے گھروں سے لمبے سفر کرنے پڑتے ہیں، اس لیے کہ یہ مشن وہ ہے جس کا اجر فقط اللہ رب العالمین کے پاس ہے۔ سورۃ الشعراء میں سیدنا نوح نے اس امر کا اعلان فرما دیا، ان اجریہ الا علی رب العالمین۔ سیدنا ہود نے اس امر کا اعلان فرما دیا، ان اجریہ الا علی رب العالمین۔ سیدنا صالح نے بھی اس امر کا اعلان فرما دیا، سیدنا شعیب نے بھی اس امر کا اعلان فرما دیا، سیدنا لوط نے بھی اس امر کا اعلان فرما دیا۔ انشاءاللہ ہم بھی دعوت کا کام بغیر لالچ کے کرتے رہیں گے، اور انشاءاللہ رب سے اجر کو انشاءاللہ سمیٹ کے چھوڑیں گے انشاءاللہ۔ اللہ کے فضل و کرم سے اللہ نے کلام حمید میں اس امر کا اعلان فرما دیا، اپنے نبی کے پر اس وحی کا نزول فرما دیا، قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا۔ اللہ تبارک و تعالیٰ کے نبی اس بات کا اعلان فرماتے ہیں، میں تم سے اس دعوت کے بدلے کسی اجر کا طلبگار نہیں ہوں، اس لیے کہ میرا اجر اللہ رب العالمین کے پاس ہے۔ دائی کا دوسرا کام کیا ہوتا ہے؟ جس بات کی دعوت دیتا ہے اس کو اس کے اوپر خود بھی عمل کرنا چاہیے۔ یا ایھا الذین آمنوا لما تقولون ما لا تفعلون کبر مقتا عند اللہ ان تقولوا ما لا تفعلون۔ جو کتاب و سنت کا دائی ہوتا ہے جب وہ نماز کی دعوت دیتا ہے اس کو خود بھی نمازی ہونا چاہیے، جب وہ روزے کی دعوت دیتا ہے اس کو خود بھی روزوں کو رکھنے والا ہونا چاہیے، جب وہ داڑھی کی دعوت دیتا ہے اس کو خود بھی داڑھی کو رکھنا چاہیے، جب وہ پردے کی دعوت دیتا ہے اس کو اپنی بیوی بیٹی کو بھی پردہ کروانا چاہیے۔ جو دائی اپنے بچوں کو اور اپنے گھر والوں کو اپنی ذات کے اوپر دین کو نافذ نہیں کرتا، اللہ نے قرآن مجید میں یہودی علماء کی مثال دی۔ کس کے ساتھ مثال دی؟ گدھے کے ساتھ مثال دی، جس کے پر کتابوں کو لادا تو گیا ہے لیکن علماء یہود جو ہیں وہ اس کتاب کے پر عمل کرنے کے لیے آمادہ و تیار نہیں ہیں۔ حضرات گرامی قدر تیسری بات کیا ہے؟ دائی جو ہوتا ہے وہ اللہ سے محبت کرنے والا ہوتا ہے، اللہ سے پیار کرنے والا ہوتا ہے، اللہ سے ڈرنے والا ہوتا ہے۔ وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ۔ دائی کی محبت نہ مال سے ہوتی ہے، نہ شہرت سے ہوتی ہے، نہ حکومت سے ہوتی ہے، نہ دشمنوں کے پر اس کی نظر ہوتی ہے۔ دائی کی محبت اگر ہوتی ہے یا اللہ سے ہوتی ہے یا رسول اللہ سے ہوتی ہے۔ اللہ کے فضل و کرم سے پروردگار عالم کی محبت جب دائی کے دل میں ہوتی ہے تو پھر وہ اپنی بات جو کہتا ہے اس کے اوپر خود بھی عمل کرتا ہے، اس کا دل جو ہوتا ہے اللہ کی محبت سے معلق ہوتا ہے۔ جب وہ تنہائی کے اندر بیٹھتا ہے تو رب کی محبت کے اندر اس کی آنکھوں سے آنسو جاری ہو جاتے ہیں، رب کی محبت کے اندر اس کا دل پگھلتا ہی چلا جاتا ہے۔ اور دائی کے اوپر یہ بھی ذمہ داری عائد ہوتی ہے، دائی حق کی بات کرتا ہے، وہ نہ لوگوں کی جیب کو دیکھتا ہے، نہ ان کی پوشاک کو دیکھتا ہے، نہ حکمرانان وقت کے ضابطوں کو دیکھتا ہے۔ دائی کی نگاہ اگر ہوتی ہے تو پاسداری حق پہ ہوتی ہے۔ اللہ کے فضل و کرم سے مولانا عبداللہ غزنوی نے رفع صبابہ کی سنت کے لیے غزنہ کو چھوڑنا گوارا کر لیا۔ اللہ کے فضل و کرم سے جب تک اہل سنت اور اہل الحدیث کا ایک فرزند بھی زندہ ہے انشاءاللہ حق کی دعوت دیتے رہیں گے، باطل کے سامنے سینہ سپر ہوتے رہیں گے، اور انشاءاللہ اللہ کے فضل و کرم سے جب تک زندہ ہے اعلان حق انشاءاللہ کرتے ہی رہیں گے۔ قرآن حدیث ہے رالو، قرآن حدیث لکھانے للہ تکبیر، للہ تکبیر۔ علامہ انتصاب الہی ظہیر زندہ باد، للہ تکبیر۔ حضرات گرامی قدر، اور دائی کے اوپر یہ بھی ذمہ داری عائد ہوتی ہے، دائی دکھلاوے کے لیے کام نہیں کرتا، وہ دکھلاوے کے لیے ریاکاری کے لیے کام نہیں کرتا۔ جو ریاکاری کے لیے نمازیں پڑھتا ہے اس کی نماز کو پلٹا دیا جائے گا، جو ریاکاری کے لیے علم کو حاصل کرتا ہے اس کے علم کو پلٹا دیا جائے گا،
जो रियाकारी के लिए जिहाद करता है उसके जिहाद को मुसरत कर दिया जाएगा, जो रियाकारी के लिए सहावत करता है उसकी सहावत को पलटा दिया जाएगा, अमल उसका कबूल किया जाएगा। फ़अब्दिल्लाह मुखलिसन लहुद्दीन, जो अल्लाह के लिए खालिस होता है इंशाअल्लाह रियाकारी को अपने बूट की टोकर के पर उड़ा के छोड़ेंगे और इंशाअल्लाह अपने रब से मुलाकात की तैयारी करके छोड़ेंगे इंशाअल्लाह। हज़रात गिरामी कदर, जो दाई होता है वो हक और बातिल की आमेज़श कभी नहीं करता, इसलिए कि जहां वो पूरी हक बात को बयान करता है वहां पर मसलहत की कोई जंजीर उसके रास्ते के अंदर रुकावट नहीं बन सकती। उसे पता होता है अगर मैंने झूठ बोला तो लोग गुमराह हो जाएंगे, आलिमे हक को इस बात का पता होता है अगर मैंने कितमाने हक किया लोगों को ठोकर लग जाएगी। एक बंदे की गलती होती है, लेकिन दाई की गलती के साथ हजारों लोगों के फिसलने का अंदेशा होता है। चुनाचे दाई जब भी बात करता है वो बलागे हक के साथ करता है, वो कितमाने हक के लिए कभी भी बात नहीं करता। हज़रात गिरामी कदर, और ये बात भी बतला दूं, दाई कभी जो होता है वो अकेले होने से खौफज़दा नहीं होता। दाई की जो है नजर अपने साथ लोग जो है उनके ऊपर नजर नहीं होती कि 500 लोग मेरे साथ होंगे या 50 लोग मेरे साथ होंगे मैं तब हक बात करूंगा। दाई जो होता है वो अकेला भी राय का राई होता है। ताइफ की वादी के अंदर मेरे आका को पत्थरों का निशाना बनाया गया, पहाड़ों का फरिश्ता हजरत जिब्रील के साथ आया, कहा का हुक्म करो ताइफ की इस वादी को तो पहाड़ों के दरमियान पीस के रख दिया जाए। मेरे नबी ने कहा था अल्लाहुम्मा हदी कौमी फइन्नहुम ला यअलमून। मेरा नबी अकेला था और आज यहाँ पे उलमाए अहले सुन्नत और उलमाए अहलुल हदीस की मौजूदगी में ये बात कह देना चाहता हूँ। अल्लाह के फजल करम से आज बंगाल से लेकर पाकिस्तान तक दुनिया के हर मुकाम में अहले हदीस की जमातें, अहले सुन्नत की जमातें मौजूद हैं। लेकिन अगर हक बात की बात आए हमारे साथ कोई भी ना चले, हमारे साथ कोई भी कंधे से कंधा न मिलाए, हम अकेले भी रह जाएं, इंशाअल्लाह हक का ऐलान करते ही रहेंगे, हक का ऐलान करते ही रहेंगे, हक का ऐलान करते ही रहेंगे। इसलिए कि हमारी निगाह अगर होती है रब ताला की रजा के ऊपर होती है। हज़रात गिरामी कदर, मुझे ये बात बतलाइए कि आप दीन की दावत के लिए अपने आप को वक्फ करने के लिए तैयार हैं इंशाअल्लाह? अपनी औलादों को वक्फ करने के लिए तैयार हैं इंशाअल्लाह? इंशाअल्लाह हत्म नबूवत के मुनकरों का मुकाबला करने के लिए तैयार हैं इंशाअल्लाह? सेकुलर और लिबरल नासर का मुकाबला करने के लिए तैयार हैं इंशाअल्लाह? मजलूम मुसलमानों की हिमायत में आवाज को उठाने के लिए तैयार हैं इंशाअल्लाह? आलाए कलिमतुल्लाह के लिए अपने आप को वक्फ करने के लिए तैयार हैं इंशाअल्लाह? इंशाअल्लाह शब गुरेज़ा होगी आहर जलवाए खुर्शीद से और ये चमन मामूर होगा नगमाए तौहीद से। वाखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। लिल्लाहि तकबीर, लिल्लाहि तकबीर। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। লিল্লাহি তাকবীর। এই পর্যায়ে আমাদের সম্মানিত মেহমানের বক্তব্যকে আমাদের ভাষায় বোঝাবেন আমাদের সম্মানিত প্রিয় ভাই, যোগ্য পিতার যোগ্য সন্তান শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। আরেকটু পিছনে যাবে, আরেকটু পিছনে যাবে, পিছনে। হ্যাঁ, ব্যাস ব্যাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজের যে গতি এবং যে গম্ভীরতা তা যে মানুষকে উদ্বেলিত করতে পারে তা আমরা চোখের সামনে দেখছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েখের হায়াতে তাইয়্যিবা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তার খেদমতকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। উনি যে সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করছিলেন সেই সংক্ষিপ্ত বিষয়টি ছিল দাওয়াত, যে দাওয়াতি কাজ করতে হয়, কেন করতে হয়, কিভাবে করতে হয়, এটিকেই ওনার মতো করে খুব সুন্দর করে তুলে ধরছিলেন। ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা একটু স্বাগত জানাই। লিল্লাহি তাকবীর। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত। আমরা আমাদের এই মহাসম্মেলন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি অত্র ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। তার আগেই আমরা যে পরিবেশটা তৈরি করে রেখেছি, এই পরিবেশে ওনার কমন একটি ডায়লগ কিন্তু আমাদের শুনতে হবে, তখন কিন্তু মন খারাপ হবে। যদি একটু টান দিয়ে এটা বলেন উনি, বলবেন ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি এই পরিবেশ যদি থাকে। এজন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারাও এক প্রকার আমাদের মেহমান। আমরা কারো মনে আঘাত দিতে চাই না, কষ্ট দিতে চাই না। এজন্য উনি বলার আগে আপনাকে যদি একটা কথাও বলে, তাহলে ওই একটা কথার পরিবর্তে গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু আপনি মিস করবেন। এজন্য মিস যদি করতে না চাই, তিনার বক্তব্যকে যদি আমরা গুরুত্ব দিয়ে শ্রবণ করতে চাই, তাহলে আমাদেরকে সুন্দর একটা পরিবেশ উপহার দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখনো যে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে পড়েন, বসেন। আমি আবারও বলছি, বসে যান। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা সেই দায়িত্ব পালন করুন। তাদেরকে নম্রভাবে বলে বুঝিয়ে তাদেরকে বসার ব্যবস্থা করুন। আমরা আর দেরি না করে আমাদের প্রধান যে মেহমান, তিনাকে আপনাদের মাঝে পেশ করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে কোরআন কারীম এবং সহিহ হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, মহাপরিচালক আল জামিয়া আস-সালাফিয়া বাংলাদেশ। শেখকে কোরআন ও সহিহ হাদিস থেকে অতি মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। ভালো আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা কথা বলি, দেখি। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم شحنة من الرحمن قال الله تعالى من وصلك وصلته من قطعك قطعته رواه البخاري মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ। ভালো আচরণ, ভালো চালচলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইবাদতের জগতে, বিচারের মাঠে, নেকির পাল্লায় সবচেয়ে ভারী ইবাদত ভালো চালচলনের ইবাদত। সবচেয়ে ভারী নেকি ভালো চালচলনের নেকি। ইবাদতের জগতে সালাত একটি ব্যতিক্রম ইবাদত। নামাজ, সব ইবাদতের আপোষ আছে, সালাতের কোনো আপোষ নেই। যেমন রমজান মাসে সিয়াম ফরজ, রোজা ফরজ,
কিন্তু আমি অসুস্থ, পরে করব, এই যে আপোষ হলো। অথচ রমজানের মাসের সিয়াম রোজা ফরজ, পরে করেন। হজ একটা ফরজ বিধান, তো এবছর করলেন না, সামনে বছর করেন, কোনো সমস্যা নাই, করেন। যাকাত একটা ফরজ বিধান, 2 মাস আগেই দেন, চলে, 1 মাস পরে দেন, চলে। কিন্তু সলাত একটা ফরজ বিধান, এক অবাক বিধান, যার আগে নয়, পরে নয়, অসময়ে নয়, কোনো সমস্যা মানে না। পৃথিবীর ব্যতিক্রম ভিন্ন ধরনের একটি ইবাদত হলো সলাত, একেবারেই ভিন্ন। এই ছেলেরাই, যেসব লোকগুলো দাঁড়িয়ে আছে, জায়গা নেই সেই জন্য দাঁড়িয়ে আছে। তোমরা যারা দায়িত্ব পালন করো, দেখো সামনের লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? বসেই কথা শুনতে হবে জায়গা থাকলে। আর প্রোগ্রাম তো একদিন, দোকানপাটে বসে আছেন কেন? দেখে আসলাম আপনাকে, আপনার শরম হয় না কেন? আপনার একটু লজ্জাবোধ হয় না? আপনি তো এই জন্য এসেছেন, আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। আর আপনি মহিলা মানুষ, বেশরমা মহিলা, আপনি কি করে পুরুষের ওখানে যে বাজার করছেন, কিনছেন? স্বামী নাই, দেবর ভাসুর নাই, লজ্জাবোধ নাই, আপনি মহিলা মানুষ, আপনার শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনাকে একটু খারাপ লাগে না? আপনি ওই বাজারে দাঁড়িয়ে আছেন কেন? আপনার স্বামী নেই, আপনার বাপ নেই, আপনার বাপেরও লজ্জা নেই, নাহলে আপনি ওখানে মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকেন কি করে? আজকে বাজার করতে হবে কেন? আজকেই বাজার করতে হবে কেন? লজ্জাবোধ খুব ভিন্ন জিনিস। আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে বড় ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ঈমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, ইট পাটকেল কাঁটা। তো বড় শেষ, ছোট শেষ, তো আবার লজ্জা বলবেন কেন? বলছেন ওয়াল হায়ু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা, বড় অংশ। ওয়াল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা শুধু কল্যাণ ডেকে আনে। ওয়াল হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। তো আপনি মহিলা মানুষ, ওই বাজার করতে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বসে থাকেন, কষ্ট করে একটু বসে থাকেন, গল্প করিয়েন না। আপনিও বক্তব্য শুনতে এসেছেন, আর আমরাও কিছু আপনাদের কাছে বলতে এসেছি। ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, যেহেতু আপনার কোনো কাজ আমি দেখতে রাজি নই। বক্তব্য চলাকালীন মোবাইল ব্যবহার করবেন না, বাদাম খাবেন না, গল্প করবেন না, এগুলোকে আমি ঘৃণা করি। আপনার স্বভাব এত খারাপ কেন? অল্প সময় কথা শুনবেন, তার মধ্যে এত গল্প, তার মধ্যে এত খাওয়া, তার মধ্যে দোকানপাট কেন? আপনার স্বভাবটা এত নিকৃষ্ট, জঘন্য, খারাপ কেন? স্বভাব কেন তো খারাপ? দোকানে বসে থাকা, আড্ডা পিটা, ল্যাংটা বেডি ছেলে দেখা, এরকম এবার ইতর শ্রেণীর স্বভাব কেন? পশু প্রাণীর, গরু ছাগলের মতো স্বভাব কেন? ফিরে আসতেই হবে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সালাত। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই, তো অজু আর তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে।
কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তাহলে কেবলা বোঝা যায় না, এমনিতেই করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করতে হবে। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় নেই, পেশাব পায়খানা লেগে আছে, তাহলে তাতেই করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, বলে এই অবস্থাতেই নামাজ পড়তে হবে। এক অবাক ভিন্ন ধরনের ইবাদত সালাত, যার সাথে মানুষের কোনো আপোষ নেই। এরপরেও সালাতের নেকি যত ভারী, এই ছেলে এটা খুলো তো, সালাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো চাল চলন কি জিনিস? হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। ভালো চাল চলন কি জিনিস? ভালো চাল চলন সবাই বুঝে। কিভাবে বুঝে? মানুষে বলে যে লোকটার স্বভাব খুব খারাপ। কার কথা বলছো? আর তোর কথা বাদ দাও তো, ওকে দেখতেই ঘৃণা লাগে, ওর মুখ খুব খারাপ। এই দেখেন, মানুষ ভালো চাল চলন বুঝে। কার কথা বলছিল? ওই যে আহমদ, খুব ভালো ছেলে তো, স্বভাব খুব ভালো, আমাদের এখানে এসেছিল, খুব ভালো ছেলে। এই দেখেন, মানুষ মানুষের চাল চলন বুঝে, কোনটা ভালো আর কোনটা খারাপ। এটাই, এই কাজটাই ইবাদতের জগতের সবচেয়ে ভারী নেকির কাজ। বাস্তব বলি আপনাকে একটু, অটোতে আপনি বসে আছেন, তা আমি উঠেছি, আমি উঠতেই ছেলেটা টান দিয়েছি, তা আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো আপনি বললেন, আচ্ছা যাক, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। বসলাম। আরেকদিন একটা লোক অটোতে বসে আছে, তা আমি উঠেছি, উঠতেই টান দিয়েছে, আমি কথার কথা বলছি, তো ছেলেটা টান দিয়েছে, আমি গিয়ে তার মুখের উপরে পড়ে গেছি। তখন আমাকে বলছে, আপনার চোখ নাই, আপনার কপালে চোখ নাই, হিসেব করে গাড়িতে উঠতে পারেন না। এটা একটা চাল চলন। তো কোনটা ভালো? আগেরটা। এ তো ভালোই বুঝি আমরা। দল সংগঠন ছাড়তে হবে, তাছাড়া স্বভাব, তোমার স্বভাব পায়খানার চেয়ে খারাপ হয়ে যাবে। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, মানুষকে গালি দিয়ে, নিন্দে করে, জেল হাজতে দিয়ে, ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিও না, ভুল হিসাব। জুলুম যত বেশি হবে, তোমার ধ্বংস হওয়ার সময় তার চেয়ে ধ্বংসের সময়টা তত কম হবে। আপনাদের নেতার বয়স ছিল মাত্র 45 মিনিট, ফেরাউনের সময় ছিল তার চেয়ে কম। জুলুম, অন্যায়, অবিচার, ক্ষমতা, দাপট যত বেশি হবে, ধ্বংসের সময়ে ধ্বংস সবচেয়ে কম সময়ে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দুই শ্রেণীর মানুষের সাথে বিচারের মাঠে কথা বলবো না এবং তাদের জন্য আমি সুপারিশ করব না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন জালেমুন, স্বেচ্ছাচার, জালেম, অত্যাচারী নেতা। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন মারিক, যারা বিশ্বাসঘাতক,
প্রতারক, ধোঁকাবাজ, মানুষের সাথে ধোঁকা দিয়ে কথা বলে, মানুষের সাথে ওয়াদা করে পূর্ণ করে না, এইসব মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সদাচরণ, ভালো আচরণ, ভালো আচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির কাজ। বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা আকীদায় মায়ের খেয়েছে বিশ্বাসে, যেমন কাদিয়ানি, যেমন শিয়া, এদের পাপ নেকি ওজন হবে না। কেন? এদের নেকি নেই। এই ধরনের যত মানুষ নিজেকে ভালো মনে করেছে কিন্তু আকীদা নষ্ট হয়ে গেছে, তাদের পাপ নেকি ওজন হবে না। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওজনা, আমি তাদের পাপ নেকি ওজন করব না। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার সম্মুখভাগ আর পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওদের কোনো বিচার নেই, ওদের কোনো হিসাব নিকাশ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমরা প্রথমে একটা হাদিস পেশ করি যাতে আমরা বুঝবো যে আল্লাহর নবী বলেছেন ভালো চাল চলনের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনিল ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে আল্লাহ রাসূল বলেন, বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো চাল চলনের নেকি। যারা আপনারা মহিলাদের দায়িত্ব পালন করছেন তারা খুব সতর্ক থাকেন। আপনি মহিলা মানুষ, দয়া করে আপোষে গল্প করবেন না। আপনার কাঁধের উপর দিয়ে যদি কেউ চড়ে চলে যায় মুখ খুলবেন না। হ্যাঁ করে এসেছেন গল্প করতে করতে আবার হ্যাঁ করে চলে যায় না। এগুলো হলো ঘৃণিত স্বভাব। আপনার স্বামী একজন কাপুরুষ, তার এটা প্রমাণ। তোমার বাপ একটা অযোগ্য বাপ, এটা তার প্রমাণ। নইলে তুমি মহিলা মানুষ সেখানে এসে হি হি করে হাসো, গল্প করো কেন? তোমার লালন পালনে ত্রুটি আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার সাথে কথায় সাড়া না দিয়ে আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চাল চলন। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে ভালোটা বলুন। সমান সমান বলে যে সে ভালো নয়। যে বলতে পারে, আচ্ছা ভাইজান
আপনি গালি দিলেন, আমি আর কি বলবো, আপনাকে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি গেলাম। এইটা হলো ভালো। আল্লাহ আমাদের নবীকে এটা আদেশ করলেন। আমিও জীবনে খুব চেষ্টা চালাচ্ছি। একটা হলো মানুষের প্রতিশোধ নিব না জীবনে, যে যা পারবে করুক বলুক। আর একটা, মানুষের পিছনে পড়ব না, বদনাম গীবত করতে রাজি নই। সে আমাকে ধুয়ে ছেড়ে দিল, আপনি যা বলেন আমি তার উত্তর দিতে রাজি নই। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখামুখি কথা বলার সময়, সমাজে বাক বিতণ্ড তর্কের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম ভালো বলুন। মুখামুখি কথা বললেও আপনার কথা যেন তার চেয়ে বেশি না হয়। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন, আপনার স্বভাব নরম, আপনার চাল চলন কোমল, আপনি কর্কশ স্বভাবের হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ থাকতো না। শুনুন, ফাফু আনহুম, মানুষকে মাফ করুন। যা বলেছে বলেছে, মানুষে বলেছে ও পাগল, ওকে জিনে ধরেছে। মানুষে বলেছে বংশের জন্য কলঙ্ক, জাতির জন্য কলঙ্ক। ছি 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 ছি, এটা কথা হলো? বলছে যে একজন আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে, অথচ আল্লাহ হলো 360 জন। আল্লাহ কতজন? 360 জন। একে হত্যা করতে হবে, একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, একে জেলে বন্দি করতে হবে, ওর গায়ে ধুলা দিয়ে দে, কুকুর লাগিয়ে দে, জাতির জন্য কলঙ্ক। কত কি যে বলল, যা বলল আপনি মাফ করুন। এই ছেলে, ধৈর্যের পরিচয় দিবেন। নির্বাচনের ভোট চাইতে আসিনি আমি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নির্বাচন করি না। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতিতে আমি পড়িনি। আপনাকে আমি পরকালমুখী করার জন্য এসেছি, এইটাই আমার সফলতা। অতএব যেসব স্বভাব খারাপ, অপছন্দ, তা আপনি আমাকে দেখাবেন না দয়া করে। মহান আল্লাহ বলেন, আস্তাগফির লাহুম, জনগণ আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, সেই পাপের জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা না বুঝে যে আমাকে গালি দিয়েছে, ওদের গুনাহ হয়েছে, তুমি ওকে মাফ করো। এর নাম চাল চলো। বলতেই পাবেন না কাউকে গালি দিয়েছে, বলতে পাবেন না, এই তুই কে রে, ওকে মারাই তো লাগে 10 তো 20 টাকা দিব, লা মারাই। এটা হলো খারাপ স্বভাব, ঘৃণিত স্বভাব, শয়তানি স্বভাব।
এগুলো নোংরা আচরণ, মুখ খুলবেন না। এই ছেলে, তোমাকে বলছি, তোমাকে কয়েকটা কথা বলছি, ক্ষমতা দেখিয়ে বাঁচবা না। ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই। মানুষের বাড়িতে কাজ করে খাও প্রয়োজনে, চকলেট বিক্রি করে খাও। আসলে আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি, আমি বলেছি কম পয়সার ব্যবসা করো, লোন নিতে হবে না, শ্বশুর বাড়ি থেকে যৌতুক টাকা নিতে হবে না, এই কথা আমি বলেছি। এই ছেলে, উপার্জনের 4টা পথ। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। দিন মজুরির টাকা কখন শেষ হবে? সন্ধ্যায়। আর একটা হলো চাকরি, মোটামুটি 25 দিনে টাকা শেষ হবে। কারো থাকবে 2-1 5 দিন ধার কর্জ করে যাবে। 3 জমি চাষ, সমান সমান বা লস বেশি। 4 ব্যবসা। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত-তাজিরু আস-সাদিকু আল-আমিনু ইয়াউমাল কিয়ামাহ মা শুহাদা ওয়াস-সিদ্দিকুন আল-আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন জান্নাতে। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না। দিন রাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে নবীর সাথে থাকা যায় না। ব্যবসা এমন একটা কাজ যে সেই কাজ দিয়ে কার সাথে থাকা যায়? নবীর সাথে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী, ওরা নবীর সাথে থাকবে। নবীর সাথে সরাসরি থাকবে ওই সব পিতা যারা 2টা মেয়ে লালন পালন করেছে, বড় হওয়া পর্যন্ত, বিবাহ শাদী দেওয়া পর্যন্ত 2টা বেটির লালন পালন করেছে, বিবাহ শাদী দিয়ে দিয়েছে। এই বাপ নবীদের সাথে জান্নাতে থাকবে। তখন তিনি এই তরজমার মধ্যমা এই 2টা আঙ্গুলকে দেখিয়েছেন, দেখো এই 2টা আঙ্গুল যেমন জমা হয়ে আছে, 2টা মেয়ের লালন পালন করবে যে বাপ, সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। আপনারও তো 2টা-3টা মেয়ে ওই যে বাজারে বসে আছে, বলেন কি হবে? জবাব আমাকে দিতে হবে না, জবাব আপনাকে দিতে হবে। জবাব দিতে হবেই, প্রস্তুতি নেন। আপনি বুঝতেই পারেননি যে ছেলে মেয়েকে লালন পালন করতে হয় কিভাবে। আল্লাহ নবী বলছেন যে মান কানাত লাহু সালাসা বানাত, কারো যদি 3টা মেয়ে 3টা বেটি থাকে, আল্লামাহুন্না, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, ও আদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, ও জাওয়াজাহুন্না, যদি তার বিবাহ শাদী দিয়ে দেয়, ও আহসানা ইলাইহিন্না, যদি তার সাথে ভালো আচরণ করে, তাহলে বিচারের মাঠে বাপ আর জাহান্নামের মাঝে মেয়েরা থাকবে। জাহান্নাম থেকে ওইদিকে, আর বাপ থাকবে এইদিকে, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি নিজে পড়তে চাইলে আদর্শ নারী বইয়ে দেখেন, আদর্শ পরিবার বইয়ে দেখেন, উপদেশ বইয়ে দেখেন। দিন রাত এখানে সেখানে পয়সা খরচ করেন, এখন বই পুস্তক কিনেন কিনা আল্লাহই ভালো জানে। তবে মনে রাখবেন, জাতিকে কোনোদিন ফাঁকি দিনি। মুখে কলমে মিডিয়ায় জাতির সাথে আছি। জাতিকে কোনোদিন
ভুল পথের দাওয়াত দিনি, কোনো স্বার্থ নিয়ে দাওয়াত দিতে আসিনি। 90 সাল থেকে মাঠে আছি, নিজ প্রয়োজন জাতির সামনে কোনোদিন পেশ করিনি। পয়সার বিনিময়ে জাতির সামনে কোনোদিন দাঁড়াইনি, জাতির কাছে কোনোদিন মাথা নত করিনি। মানুষের পয়সা নিয়ে আমাকে বাঁচতে হবে এই হিসাব আমি কোনোদিন করিনি। সম্মানিত দিনী ভাই বোন, মুখে বলেছি জাতির জন্য, কলমে লিখেছি জাতির জন্য, মিডিয়ায় এসেছি জাতির জন্য, জামিয়া সালাফিয়া গড়ছি জাতির জন্য, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব গড়েছি, গড়ব ইনশাল্লাহ জাতির জন্য। আল ইতিসাম টিভি অনলাইন জাতির জন্য, আল ইতিসাম পত্রিকা জাতির জন্য। এতে আমি কোনোদিন কোনো স্বার্থ ভোগ করিনি। আমি আপনাদের জামিয়া সালাফিয়া পড়িয়া বেতন নিই না, আমি জামিয়া সালাফিয়ার কাছে ঋণী নই। আমার মনে বড় সাধ,